হ্যালো বন্ধুরা, আমার ওয়েলকাম টু মাই শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেল। তো আমি আজও আবারও উপস্থিত হলাম তোমাদের কাছে সেই একই প্রতিবাদের ঝড় নিয়ে। কারণ আমাদের কলকাতা শহরের বুকে একটা বড় একটা হিংস্রতম পাশবিক অত্যাচার, আর কি বলবো, মানে কত রকমভাবে বলা যায়, সেই রকম অত্যাচার হয়ে গেছে। একটা বিশাল বড় ইনসিডেন্ট, যেটা এতটাই মারাত্মক ভয়াবহ ইনসিডেন্ট, যেটার কোনো বর্ণনা হয় না। বিশাল বড় এখন ভয়াবহ দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদের ঝড়। এখন একটাই কথা, আমরা মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকব? একটাই কথা, অন্যায়ের বিরুদ্ধে আমরা কিভাবে বিচার করব, কিভাবে অন্যায়কে আমরা প্রতিবাদের ঝড় তুলব, সেটা নিয়েও আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে বন্ধুরা। আমি অন্য ভিডিও কি দেব? আমার অন্য ভিডিও দেওয়ার মনই হচ্ছে না। আমার সব সময় নিজের সিকিউরিটি, নিজের বাচ্চাদের সিকিউরিটি নিয়ে এতটাই আমি চিন্তিত, মানে এক পা বাড়ির বাইরে পা রাখতেই ভয় লাগছে। বিশ্বাস করো বন্ধুরা, ভীষণভাবে এফেক্টেড হয়েছি। এখন কলকাতার শহরে এখন বেরোতেই রাস্তাঘাটে ভয় লাগছে যে কে কখন কি হিসাবে কি করে ফেলবে। কোনো মানে আতঙ্কে আমরা চলছি কলকাতার বুকে। দিনে দুপুরে কোনো নিশ্চয়তা নেই, কোনো রকম সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, যে যার বেহাল তবিয়েতে চলেছে। বাট এটা কতদিন আর চলতে পারে বন্ধুরা, তোমরাই বলো, কতদিন আর আমরা এইভাবে ভয়ে চলবো? তো সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ চলছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমিও চাই এর মধ্যে একটা অংশগ্রহণ করতে। ভীষণভাবে ইচ্ছুক আমি যে এই রকম মিটিং মিছিলে আমিও অংশগ্রহণ করব। বাট কিছু পরিস্থিতি থাকে বন্ধুরা, কিছুটা বাড়ির প্রেশার থাকে, কিছুটা হাউসওয়াইফদের স্বামীর যদি কি বলবো মত না থাকে, সেখানে এগোনোও মুশকিল থাকে। বাট বিশ্বাস করো বন্ধুরা, আমি মনের দিক থেকে আমি মনটাই পুরো এই প্রতিবাদের ঝড়ে দিয়ে দিয়েছি। এখন আমার শুধুই চলছে আমরা কিভাবে স্বাধীন থাকবো, কিভাবে হাসতে খেলতে জীবন আমাদের অতিবাহিত হবে এই ঝড়ের মধ্যে দিয়ে। এভরি মুমেন্ট আমার একটা ভয়াবহ পরিস্থিতি চলে, সব সময় ভয়াবহ একটা চিন্তাধারা আমাদের মনের মধ্যে আটকে গেছে যে আমরা আদৌ স্বাধীন কিনা। প্রতি মুহূর্ত আমার একটা করে প্রশ্ন হয়, আমরা আদৌ স্বাধীন কিনা, স্বাধীন নাগরিক কিনা। আমরা যদি কিছু মনে হয় এটা অন্যায়, সেটা বলার অধিকার আমাদের আছে কি নেই? শুধু এই প্রশ্নটা আমার মনের মধ্যে জাগে যে আমরা আদৌ স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, আমাদের যা মনে হচ্ছে সেটা বলতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলতে পারবো কি না। এভরি মুমেন্ট মুখ থেকে কোনো বেফাস কথা বেরিয়ে গেলেই না ভয় লাগে যে আমি কিছু ভুল বলে ফেললাম না তো, কেউ শুনে ফেললো না তো, বা আগামী দিনে এটা নিয়ে বিশাল কিছু হবে না তো। বিশ্বাস করো বন্ধুরা, এভরি মুমেন্ট আমার শুধু ভয় কাজ করছে যে বাইরে কিভাবে কথা বলবো, ঘরে কিভাবে কথা বলবো, দেয়ালেরও কান আছে কিনা, কেউ শুনতে পাবে কিনা। তো এটাকে কি আমাদের স্বাধীনতা বলে? অ্যাকচুয়ালি এটা স্বাধীনতা নয় বন্ধুরা, এটাকে স্বাধীনতা কিছুতেই বলতে পারে না। এটা অ্যাকচুয়ালি পরাধীনতা। প্রতি মুহূর্তে যারা ভয়ে থাকে, প্রতিটা মুহূর্ত একটা স্টেপ ফেলতে গেলে যারা ভয় কাজ করে যাদের মধ্যে, সেটা পরাধীনতা ছাড়া কিছুতেই স্বাধীনতা হতে পারে না। প্রচন্ড চিন্তিত আমি রয়েছি আগামী দিনে আমি কিভাবে চলবো, কিভাবে আমার পরিবারকে চালাবো,
কিভাবে পড়াশোনা এগোবে, ওদের কিভাবে কোন স্ট্রিম নিয়ে পড়াবো। ইচ্ছা থাকলেও আমি আমার সন্তানকে ডাক্তার তৈরি করতে পারবো না। আমার মনের মধ্যে এমন একটা ভয় তৈরি হয়ে গেছে বন্ধুরা, যে ইচ্ছা থাকলেও আমি আমার বাচ্চাকে ডাক্তার তৈরি করতে পারবো না। ডাক্তারের প্রতি একটা ঘৃণ্য মানসিকতা আমার তৈরি হয়ে গেছে। এখন ডাক্তার দেখলেই আমার সত্যি কথা ভয় লাগে, সত্যি কথা ভয় লাগে। নিশ্চয়তা তো নেই, বিশ্বাস তো ছেড়েই দাও উঠে গেছে যে কিছু কিছু কেউ হয়তো ভালো আছে, কিন্তু একজনের জন্য বলে না যে একটা টুকরিতে খারাপ ফল থাকলে ওই টুকরির সমস্ত ফল নষ্ট হয়ে যায়। সো একটা ডাক্তার 20টা 19টা 18টা যটাই ডাক্তার থাকুক না কেন, তার মধ্যে এতগুলো ডক্টর যদি ভালো হয়ে থাকে, তাও কিন্তু দেশবাসীগণদের মনে একটা আতঙ্ক থাকবে, আমি সেফটি তো, রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারবো তো, আমি রাত্রে ঠিকমতো ডিউটি দিয়ে একটু রেস্ট নিতে পারবো তো, আমার প্রাণের সংশয় থাকবে না তো। এইটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যদি কিছু বলতে যাই, প্রতিবাদের ঝড় তুলতে যাই, আমার ওপর মানে সবাই হামলে পড়বে না তো, আমার ওপর আমার বন্ধুরাও শত্রুতা করবে না তো, সবাই মিলে হাত মিলিয়ে আমাকে কোণঠাসা করে দেবে না তো, সবাই এক হয়ে আমাকে এক কোণে ঠেলে দেবে না তো, আমার প্রাণটা নিয়ে নেবে না তো, আমার যে এত বড় স্বপ্ন যে নিজের চেষ্টাতে ডাক্তার হওয়ার, সেটা কেড়ে নেবে না তো। তাহলে কি আদৌ আমি অন্যায়ের বিরুদ্ধে ঝড় তুলব, নাকি চুপ করে বসে থেকে ওদের মতো ঘুষ দিয়ে পাশ করব? যদিও আমার দরকার নেই ঘুষ দিয়ে পাশ করার, তবুও কি ওদের মতো আমাকে ওদের দলে টেনে নিয়ে ওদের দলে থেকে আমাকে এইভাবে চলে আমার সার্টিফিকেট বার করতে হবে না তো? তাহলে তো আমি আমার বিবেকের কাছে হেরে গেলাম, এত কষ্ট করে পড়াশোনা করা আমার বিফলে যাবে না তো? আগামী দিন যদি টাকাই সবকিছু হয়, তাহলে আমার মেধা বিলিয়ে যাবে না তো? আমিও আর 5টার মধ্যে সেরা হতে পারবো না, সেটা আমি জানি। কেন? আমার মেরিটের কোনো ভ্যালু এখানে থাকবে না, সবার সাথে আমাকে মিলিয়ে দেবে না তো? আমি যদি একা ভালো থাকি, আমি সবার মধ্যে পড়ে খারাপ হয়ে যাব না তো? এতগুলো প্রশ্ন একটা ভালো মানুষের, একটা অনেস্ট সৎ মেয়ে যে কিনা একটা ভালো ডক্টর হতে চেয়েছিল, তার এই স্বপ্ন চুরমার হয়ে গেল শুধুমাত্র বিশ্বাসতার জন্য। সে তার অনেস্টি তো ধরে রাখতেই পারলো না, উপরন্তু বন্ধুরা তাদের সাথে তাকে বিট্রে করে একদিকে কোণঠাসা করে সবাই ওকে মেরে ফেলল। ওই একটি মেয়ে ছিল অনেস্ট, আর বাদ বাকি ছিল অনেস্ট নয়। তাহলে আমাদের ভারতবর্ষে বুঝতে পারছো বন্ধুরা যে অনেস্ট মানুষের সংখ্যা কটা? 100-র মধ্যে 1 জন অনেস্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষের অনেস্টির কোনো মূল্য নেই, আমাদের অনেস্টির কোনো মূল্য নেই। 100 জনের মধ্যে হয়তো 10 জন অনেস্ট, 90 জন অনেস্ট না। তাহলে তারা তাদের অনেস্টি দেখাবে কি করে? দেখাতে গেলেও তো ভয় লাগবে, আমার প্রাণটা চলে যায় যদি। তাহলে বলো, ভারতবর্ষে সেরা ছাত্রছাত্রী গড়ে উঠবে কিভাবে? শিক্ষা নিয়ে এখন আমাদের চিন্তা, যে মেরিট, ভারতবর্ষে যে নাম করা সব গায়ক গায়িকা, যে ভারতবর্ষের একটা নাম আছে যে ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো হয়, তো সেই জিনিসটাই তো চলে যাবে। এরম যদি অনেস্টের গলা টিপে হত্যা করে, যারা অনেস্ট তাদের গলা টিপে হত্যা করে করে মেরে ফেলে, তাহলে তো চারিদিকে কি হতে চলেছে তোমরাই বুঝে নাও। সব ভালো ভালো বাচ্চারা যদি মরে যায়, তাহলে থাকলো অবশিষ্ট কারা? তার মধ্যে 1-2 জন ভালো থেকে কি করবে? তারাও খারাপ হয়ে যাবে। আগামী দিনে তো এইটাই হবে, লুটপাট, ভাঙচুর, মারপিট, দলাদলি
অহংকার, পড়াশোনা নেই, কিছু নেই, পয়সা দিয়ে পাস। এই হচ্ছে আগামী দিনের সমাজ। তাহলে আস্তে আস্তে সততার যুগ চলে যাবে। সত্যি তো, আগামী দিনে কোন মেয়েটা রিস্ক নিয়ে অনেস্টি দেখাবে? তার অনেস্ট থাকবে কেন? ওর যদি প্রাণের সংশয় থাকে, কোন মেয়েটা নিজের প্রাণের রিস্ক নিয়ে অনেস্ট থাকবে বলো? ভালো মানুষ কটা পাবে আগামী দিনে? ভবিষ্যতে তো আমাদের চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, বাজে, রাস্তায় বেরোলে রেপ, কিডন্যাপ, মার্ডার, এইসবই আচ্ছার দেখা যাবে। মায়া দয়াহীন শরীর আগামী দিনে আমাদের প্রচুর আশেপাশে ছড়িয়ে থাকবে। কাকে তুমি বিশ্বাস করবে? কার সাথে তুমি কথা বলবে? কার সাথে পথ হাঁটবে? কাকে তুমি জিজ্ঞাসা করবে? কার কাছে তুমি হেল্প চাইবে? সবাই চতুর্দিকে তোমার শত্রুই শত্রু। সেই জন্য বলছি বন্ধুরা, এর একটা বিচার খুব তাড়াতাড়ি করা দরকার আছে। সবাই রাস্তায় নেমে গেছে, আমরাও নামবো, চলো। এর বিচার যদি আমরা পাই তবেই আমরা বাঁচতে পারবো আগামী দিনে, নচেত আমাদের কিন্তু বাঁচা অসম্ভব হয়ে যাবে। আগামী দিন প্রজন্ম কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাবে। যাতে সেটা না হয়, চলো বিচার চাই, আমাদের অধিকার চাই। তো এইটুকু থাকলো বন্ধুরা আজকে আমার। আগামী দিনেও এইসব ঝড় উঠবে, এইসব বক্তব্য থাকবে, যতদিন না এটার একটা বিচার পাচ্ছি আমার আর কোনো ভিডিওস আসবে না। এইটা নিয়েই আমি প্রতি মুহূর্ত আমার ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গটা নিয়ে আমার ভিডিও থাকবে, যতদিন না আমি বিচার পাচ্ছি বা আমরা বিচার পাচ্ছি। কারণ আগামী দিনে আমাদেরকে চলতে হবে, এই সব মানুষের সঙ্গেই চলতে হবে। তো এদের যদি শাস্তি না দেওয়া হয় তো আমরা কি করে বুঝবো কার মনে কি আছে? কাকে বিশ্বাস করবো বন্ধুরা? কার কাছে হেল্প চাইবো বিপদে পড়লে? সবাই তো এক একটা নরপিশাচ। শুধু ডাক্তার বলে নয় বন্ধুরা, সব জায়গায় এরকম মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং চলো আমরা একই পথে হাঁটি, সবাই এক হয়ে থাকি, তবেই আগামী দিনে আমরা নতুন সমাজ করতে পারবো। তো চলো, আজকের জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই কথাটা শুনেছো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে নমস্কার। ভালো থেকো সবাই, সেফ থেকো, নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।